বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি স্লাইস রুটি আর ডিম নুডলস দিয়ে মজাদার এক রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন। প্রথমে আমি উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। নুডলস বানানোর জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, লবণ দিয়ে দেবো। এরপর নুডলসগুলো দিয়ে দেবো জলেতে। বাচ্চাদেরকে স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারেন কিংবা অফিসে, আর জল খাবারের সকালেও আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। নুডলস আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নুডলস মশলা দিয়ে দেবো। মশলাটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর এটা আমি কিন্তু এই রেসিপিটার জন্য শুকনো শুকনোই করতে হবে। নুডলসটাকে শুকনো শুকনোভাবেই বানিয়ে নেব। নুডলসটা আমার শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। এরপর নামিয়ে নেব। নুডলসটা তো আমার রেডি হয়ে গেল। এবার স্লাইস রুটিটা এরকম ভাবে কেটে নেব ছুরিতে করে। রুটিটা আমি এইভাবে কেটে নিয়েছি, কালো অংশটা বাদ দিয়ে দিয়েছি। বাকিগুলো একইভাবে কেটে নেব। ছুরিটা নিচ্ছিস কেন? আজকে অরির খুব পছন্দের একটা রেসিপি হচ্ছে, তাই জন্য অরি আজকে বাড়ি থেকে ছুটে ছুটে চলে এলো এখানে রান্নাঘরে। রুটির কালো অংশগুলো আমার খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এরপর ডিমটাকে ফাটিয়ে নেব। হাত দিস নি বললাম না। ডিমের মধ্যে এরপর লবণ দিয়ে দেবো একটু। ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। ডিম খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। এক পিস রুটি নেব। নুডলসটাকে রুটির ভিতরে এরকম গোল করে দিয়ে দিতে হবে। তারপরে এইভাবে মাঝখানে ডিমটা দিতে হবে অল্প অল্প করে। আর একটা রুটি নিয়ে উপর থেকে এইভাবে হালকা করে এটাকে উপর থেকে এরকম দিয়ে, তাওয়াটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এরপর তাওয়াতে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। তেলটাকে এইভাবে চালিয়ে নেব তাওয়ার মধ্যে। এরপর রুটিটাকে আলতো করে এই তাওয়ার মধ্যে বসিয়ে দেব। একইভাবে আরো একটা বানিয়ে নেব। ডিম কিন্তু অল্পই দিতে হবে, বেশি দিলে হবে না। এরপর এইটাকে আমি রুটিটাকে একটু উল্টিয়ে দেখে নেব। দেখুন এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আরেক পিঠটা এইভাবে ভেজে নেব। রুটিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব।
আবারও সাদা তেল দিয়ে দেবো বাকিগুলো ভাজার জন্য। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা এরকম পাল্টে নেব। এগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। খুন্তিতে করে এরকম ভাবে জেকে জেকে কিন্তু রুটিটা সেঁকে নিতে হবে। যে ডিমটা বেশি হয়েছিল বাকি ডিমটা এরকম গোল ভাবে ভেজে নিচ্ছি। এই ডিমটাও কিন্তু এই রেসিপিটার জন্য লাগবে। ডিমটাকে এরকম ভাবে কেটে ভাগ ভাগ করে নিয়েছি। এই রেসিপিটার জন্য যা যা লাগবে সবকিছু আমি রেডি করে নিয়েছি। শসা, গাজর, এরপর এই সেঁকা রুটিগুলো এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন ডিমটা খুব ভালোভাবে মিশে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা ডিম, অল্প আবার একটু নুডলস, গাজর, শসা কুচো, অল্প করে একটু সস, আর ওই যে রুটিটা আবার উপর থেকে দিয়ে দেব। একটা তো রেডি হয়ে গেল, আরো বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। অরিত দেখে আর ধৈর্য ধরছে না, মনে হচ্ছে কখন খাবো কি, তাই তো? হ্যাঁ বুঝতে পারছি। এই তো হয়ে এসছে, হয়ে গেলেই দিয়ে দেবো। ভালো হয়েছে, সুপার। অরিকে যদি টিফিনে এরকম বানিয়ে দিই, অরি সেদিন খুশি হয়ে স্কুল চলে যায়। তো বন্ধুরা রেসিপিটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, অল্প সময়েই অল্প কিছু জিনিস দিয়ে বাড়িতে থাকায়। আর রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি।